নিতে হবে। যদি বোবা থাকো, বোবার কিন্তু বিপদের কারণ, বোবা হচ্ছে বিপদের কারণ। সচেতন হইলে তাহলে সেখানে তুমি হেফাজত থাকবে। একটা হাদিস শরীফ আছে হযরত জাবির থেকে বর্ণিত, সেখানে বলা হয়েছে আল্লাহ পাক হযরত জিবরিল ইসলামকে আদেশ মনে করলেন, আল্লাহ আজ্জা ওয়াজাল ইলাহুল জিবরিল ইসলাম আনিকলি মদিনাতা কাজা কাজা বেহালিয়া। আল্লাহ পাক হযরত জিবরিল ইসলামকে আদেশ মনে করলেন যে আপনি উমুক উমুক শর্ত উল্টায় দেন। তো উনি এক শহরে গেলেন, গিয়ে দেখেন একটা বান্দা খুব সে নাফরমানি করে না। এসে বলেন ইয়া রাব্বি ইন্না ফিম আবদাকা ফুলান লাম ইয়াসিক তরফাতাইন। লাম ইয়াসিক তরফাতাইন, তরফাতাইন অর্থ হইল এক পলকের তরে, একটা পলক বুঝো, একটা মুহূর্ত, 2 মুহূর্তে 5টা পলক দেওয়া যায়, মুহূর্তের থেকে কম। প্রতি 2 মুহূর্তে 5টা পলক দেওয়া যায়, চোখের পলক। উনি বলতেছেন যে আল্লাহ একটা বান্দা আছে আপনার এখানে, সে একটা চোখের পলকের তরে নাফরমানি করে না, তাহলে আমি কি তাকে সোলটাই দিব? আল্লাহ হ্যাঁ, তাকে সোলটা দেওয়া হোক। কেন তাকে সোলটা দেওয়া হলো? ইন্না ওয়াজহাহু লামিয়া তামার ফিয়া সাতান কাত্তু। সে এই যে শহরের মধ্যে এত হারাম কাজ হচ্ছে, সে তো বাধা দেয়ই না। আল্লাহ পাক বললেন যে তার শহরে যে এত হারাম কাজ হচ্ছে, আমার বিরোধিতা করা হচ্ছে, সে তো বাধা দেয় না। এবং আমার যে এত বড় নাফরমানি করা হচ্ছে, সে একটু কষ্ট পায় না, সে আফসোস করে আহাও বলেন না, মুখটা বাঁকাও করেন না, তাকে সব উল্টাই দাও হইলো। নাউজুবিল্লাহ। বোবা থাকলে বিপদের কারণ। এখন তুমি বান্দা, তোমার বিরুদ্ধে বলে তুমি তো অনেক কষ্ট পাও। আল্লাহ ওনার বিরুদ্ধে বলা হচ্ছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলা হচ্ছে, হযরত উম্মাহাতুল মুসলিমানদের বিরুদ্ধে বলা হচ্ছে তুমি কষ্ট পাও, তুমি তো মুসলমানই না, তুমি খারিজ হয়ে গেছো। হাদিস শরীফ আছে